রাহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এটা হচ্ছে তরমুজের আজকে দারুণ একটা পুটিং রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো আমি আমার মতো করে করব, তো আপনারা যদি দেখার ইচ্ছে থাকে বন্ধুরা আমার সাথেই থাকুন। আগে এটা আমি ভালো করে উপরে ধুয়ে নিছি, এরপর এখন কেটে নেব। তো এটা দিয়ে কী জন্য আমি পুটিংটা করতেছি সেটাও আপনাদেরকে বলবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আজকে পুটিংটা করার কারণ হচ্ছে যে এগুলো কিন্তু তরমুজ, অনেকগুলো তরমুজ খুবই লাল থাকে। ওই লালগুলো কিন্তু পুটিং না করলেও খাওয়া যায়, কারণ এগুলো যেমনি মিষ্টি থাকে তেমনিতে খুবই স্বাদ হয়। আর এই তো দেখুন, এটা একটু সাদা ধরনের, সাদা দেখুন, আপনারা দেখুন তেমন লাল না। তো এই সাদা তরমুজকে আমি আরও মজাদার খুবই স্বাদের করে পুটিংটা করে দেখাবো আপনাদের সাথে। তো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু নিচে আগে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি যাতে এগুলো রাখতে পারি। তো বন্ধুরা দেখুন, অর্ধেকটা কেটে নিলাম, এখন আমি এখানে তুলে নিচ্ছি একটা গামলার মধ্যে। অবশ্যই আমি পুরোটাই কেটে নেব, আর অর্ধেকটা কাটা শুরু করে দিলাম এভাবে করে। সুন্দর করে একসাথে কেটে কেটে নিয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে। যত আস্তে আস্তে করব এত কাজের দেরি হয়ে যাবে। এখন সকাল 10:30। একটু আগে এই কাজটা করে তারপরে দিয়ে আমি রান্নার কাজটা করব। এই তো বন্ধুরা দেখুন, পুরো একটা গামলা হয়েছে একটা তরমুজটা কত বড় আপনারাই দেখলে। সেই সাথে সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য দেখুন এখানে নারকেলের গুঁড়ি নিয়ে নিলাম, নারকেলটাকে এভাবে কুড়াইয়ে নিলাম খুবই সুন্দর করে। এখনই কাটলাম টাটকা নারকেল। তো চলুন এটা আমি ব্লেন্ডার করে নিই আগে শর্টকাটে করার জন্য। করে দিলাম ব্লেন্ডার করা, অল্প অল্প দিয়ে আমি ব্লেন্ডার তো করে নেব, পানি কিন্তু দেব না বন্ধুরা। এই তো বন্ধুরা দেখুন দিছি আর বন্ধ করছি, জাস্ট এতটুকুই ভাবে করতে হবে। আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, দেখুন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু বন্ধ করি নাই। এভাবে করলে হবে কি বিচিগুলো ভাঙবে না। দেখুন এতগুলো হয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। ছাকার জন্য দেখুন একটা আলাদা গামলা নিয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে। এরপর দেখুন ছাঁকনিটা নিয়ে নিছি। আপনারা যে যেভাবে সুবিধা হয় এভাবে করে নিতে পারেন। তো এখন আমি আস্তে আস্তে করে এভাবে করে নেব। এটা কিন্তু কালকে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো রেখে দেওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা, হাতেও ভালো লাগতেছে। আমি ঘরে খাওয়ার জন্য তৈরি করতেছি, তাই কিন্তু হাতে ধরে করতেছি বন্ধুরা। আপনারা যে যেভাবে ভালো লাগে ওইভাবে করে নিন। আমি হাতটা সবসময় পরিষ্কার করে যে কোনো কাজ শুরু করি। এতে দেখুন কত সুন্দর। এটার মধ্যে দিলে হবে কি, এরকম একটা ছাঁকনিতে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু জিনিস। আর আমরা তো অল্প জিনিস নিলে ওইটাকে হাতে কষলিয়ে তারপর দিয়ে একটু এটার মধ্যে চিপে চিপে রসটা নিয়ে জুসের মতো করে খাই। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, বেশি হলে কিন্তু এভাবে করলে সুবিধা হয়। কত সুন্দর লাগতেছে কালারটা, মাশাআল্লাহ। এটা কিন্তু সাদা তরমুজ, তারপরে দেখুন তরমুজের জুসের কালারটা অসাধারণ লাগতেছে। তো এভাবে আমি সবগুলো করে নেব। আমার সবগুলো ছাঁকানো হয়ে গেছে খুবই সুন্দরে। এই ধরনের এগুলোতে করলে খুবই তাড়াতাড়ি হয়, তেমন দেরি হয় না। একটা তরমুজের জুস আমি বের করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মাপ দেওয়ার সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করতেছি। আধা কেজি পানি আটে এরকম গ্লাস, আর একটু বেশি আটে। এই তো দেখুন আমি এখানে একটু বেশিটা কম দিয়ে আধা কেজি যতটুকু আটে অতটুকু আধা কেজি তরমুজের জুসটা নিয়ে নিলাম। তো এটা তো দেখালাম আধা কেজি কতটুকু দিতে হবে, মানে আপনাদের আধা কেজি গ্লাস থাকলে ওই মাপের দিতে পারবেন। আবার এটা দেখুন এটা হচ্ছে 1 পাওয়া। তো সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা। এভাবে মাপ দিয়ে নিলে হবে কি, এই যে আগার পাউডারটা দেবো এটা দিতেও সুবিধা হবে। তো এখানে বরাবর 1.5 কেজি জুস হবে, মানে পানি হিসাব ধরে ধরলাম এটা তরমুজের জুসটা 1.5 কেজি হবে। তো বন্ধুরা এখন আমি চিনিটা দিয়ে দেব। আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। এটা দেখুন এই চামচগুলো, এগুলো বড় টেবিল চামচ, 1 চামচই দিলাম, বেশি দেব না। তো আপনারা যে যেভাবে মিষ্টি পছন্দ করেন ওভাবে দিয়েন।
তো এখন অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টিটা খেতে আরও ভালো হয়। 1 পাও ওজনের ওটা ধরলে 6 গ্লাস, বড়টা ধরলে হবে যে 3 গ্লাস। তো সেই অনুযায়ী আমি এখানে আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই তো 2 চামচ দিলাম, 4 চামচে বরাবর 3 চামচ দিলাম বন্ধুরা। এখন ভালো করে আমি এটা মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে বন্ধুরা যাতে চিনিটা একদম গলে যায়। চিনি, লবণ, এটা সবসময় এ ধরনের পুডিংগুলো করতে গেলে আগার পাউডার দিয়ে যদি করে থাকেন তাহলে ঠান্ডা থাকাই অবস্থায় এভাবে মিক্স করে নেবেন, কোনো গরম পানি দেওয়া যাবে না। তো বন্ধুরা এই তো চিনিটা গলে গেছে, লবণটাও গলে গেছে। যেটার মধ্যে আমি পুডিংটা সেট করব সেটা আগে নিয়ে ধুয়ে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিলাম যাতে পানি না থাকে। তো বন্ধুরা এই তো দেখুন চার একটা হাঁড়ি বসাই দিলাম, এটা গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে তরমুজের জুসগুলো দিয়ে দিচ্ছি। চুলা দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমি অনবরত এটা নেড়ে নেড়ে উতরানো পর্যন্ত খুব সুন্দরে নাড়তে থাকবো। অনবরত নাড়তে নাড়তে তরমুজের জুসটা উতরানো উঠে গেল। ঘড়ি ধরা টাইম অনুযায়ী 1-1.5 মিনিট এটাকে উতরাইয়ে নেব ভালো করে। তো বন্ধুরা এখন চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি আমি। 1.5 মিনিট হয়ে গেছে, দিলাম বন্ধ করে। তো দেখুন এখানে একটুখানি দিয়ে দেখছি এটা বসতেছে নাকি না বসতেছে এটা দেখার জন্য। দেখুন এটা কিন্তু ফুটতেছে না, যেভাবে দিছি ওইভাবেই আছে। তো এখন বুঝে নিলাম যে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। সৌন্দর্য বাড়ানোর জন্য বন্ধুরা এখানে একটু নারকেলটাকে কুড়িয়ে এভাবে কুচি কুচি করে নিছি। তো বন্ধুরা এখন এই যে দেখুন এটা একটু নেড়ে গরম থাকা অবস্থায় আমি এখানে ঢেলে দেব। তো একটু নেড়ে দিচ্ছি। নারকেলটা দিলে হবে কি খুবই স্বাদ হয়। তো এটা আমি বসাই দিলাম, এটা পুরো ঠান্ডা হোক। এদিকে দেখুন আর যতটুকু আছে অতটুকু আমি ছোট একটা বাটির মধ্যে দিয়ে বসাই দিচ্ছি। পারফেক্টলি হয়েছে, একটা ছোট বাটি আর একটা বড়। তো বন্ধুরা দেখুন খুবই ভয়ে ভয়ে ছিলাম আমি আগার পাউডারটা নিয়ে, যেহেতু এটা অনেক দিন আগের ছিল, অনেক দিন মানে 5-6 মাস 7 মাস এরকমও হতে পারে। তো দেখুন এটা খুব সুন্দর সেট হয়ে গেছে, দেখুন খুবই ভালোভাবে হয়ে গেছে। এটা তো ছোট বাটিতে দিছি বিদায় একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও বাটির নিচে হালকা একটু গরম আছে, এটা আরও বসবে। দেখুন তারপরেও সুন্দরে বসে গেছে। এই মাঝখানে একটু নরম নরম লাগতেছে, হয়তো আপনারা দেখে বুঝতেছেন। এই যে আরও সুন্দরে সেট হওয়ার জন্য আমি এভাবে কুসুম গরম থাকা অবস্থায়, অবশ্যই একদম ঠান্ডা হয়ে গেছে, শুধু নিচে একটু গরম ভাবটা আছে। তো এখন আমি নর্মালের মধ্যে 10-15 মিনিট রেখে দেব। তো বন্ধুরা চলুন রাখতে চলে যাই ফ্রিজে। এই তো বন্ধুরা দেখুন আমি ফ্রিজের নরমালে রেখে দিলাম, শুধু জাস্ট একটু পুরোপুরি ঠান্ডা হয়ে এটা যদি ভালো করে বসে যায় এই জন্য রাখলাম। এখন কারেন্ট চলে আসছে আমার, এটা ঠান্ডা হতে হতে 10-15 মিনিট হয়ে গেছে। এখন বের করে নিচ্ছি। একটা ট্রাই নিয়ে নিলাম নাস্তার, যেহেতু আমার থেকে এ ধরনের বড় আর কিছু নাই, এদিক দিয়ে একটু কাটা পড়ে গেছে ছুরি দিয়ে, এমনভাবে ইয়ে করতে হবে। দেখুন আমি একদম নিচ পর্যন্ত আলগা করে দিচ্ছি, এভাবে দেখুন নিচ থেকে পর্যন্ত আলগা করে দিচ্ছি যাতে খুবই সহজে এটা উঠে যায়। দেখুন বন্ধুরা এটা দিতে না দিতে পড়ে গেছে, এটা অবশ্যই ছুরির আঘাত খেয়ে এটা কেটে গেছে এতটুকু, এটা ছুরিতে কাটা পড়ছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরে মাশাআল্লাহ কত পারফেক্টলি হয়েছে। একইভাবে আমি ছোট বাটিরটাও এরকম আলগা করে নিচ্ছি, দেখুন নিচ পর্যন্ত। এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর বাটির শেপে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা দেখুন পোস্ট নেওয়ার জন্য আরও তরমুজ অর্ধেকটা ছিল, তো এটা একসাথে করে নিয়েছি। দেখুন দূরের থেকে করো। তো দেখুন অর্ধেকটা বসাই দিছি সাদা তরমুজ, এই জন্য সাদা তরমুজ দিয়ে কত সুন্দর পারফেক্টে এরকম ফুটিং করে খুবই অসাধারণভাবে খাওয়া যায় বন্ধুরা। তো চলুন এখন কাটাটা দেখাই একটু, এটাও সরাই ফেলি। কিন্তু কথাই আছে না বন্ধুরা, গরমের সময় গরমটাই খাওয়া ভালো, ঠান্ডার সময় ঠান্ডায় খাওয়াই ভালো, তাই আমি তেমন ঠান্ডা করি নাই। তো শুধু এটা কথাই আছে তাই না বন্ধুরা, এটা কিন্তু ডাক্তারের থেকেই শুনছি
যতই শীত পড়ুক শীতের সময় যেভাবে নর্মালি ঠান্ডা থাকে ওভাবে ঠান্ডা খেলে ভালো, আর গরমের সময় নর্মালি গরম থাকে যে ওই গরমটা খাওয়াই ভালো। নারকেলটা দেওয়ার কারণে এটার লুকটাই পাল্টাই গেছে, কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা রেখেও একদম পুরোপুরি ঠান্ডা করেও খেতে পারেন বন্ধুরা। এটা একটু কেটে নিই। নারকেলটার জন্য খুবই সুন্দর করে কাটতে হচ্ছে, যেহেতু ভিতরে নারকেল আছে তাই আমি এটাও দেখাচ্ছি। এগুলো পিছলা পিছলা ধরতে কষ্ট হচ্ছে, দেখুন দূরে পালাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর নারকেলটা দেওয়ার কারণে খুবই ভালো লাগতেছে আমার। তো বন্ধুরা আপনারা যদি এভাবে ভালো লাগে সাদা তরমুজ আনলে কখনো ফেলবেন না, এভাবে আগার আগার ফটো দিয়ে কিছুটা নারকেল দিয়ে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু তরমুজ পানি শর্বতা পূরণ করে আর নারকেলটা জানেন পেটের জন্য খুব মানে শরীরের জন্য খুবই ভালো, পেট ঠান্ডা করে। তো আমার এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমি কমেন্ট অনুযায়ী আপনাদেরও পাশে থাকার চেষ্টা করব। তবে আমি সবসময় কমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি কখনো আপনাদের চ্যানেলে যাই না, ভিডিও দেখি না। যদি নতুন বন্ধু হয়ে থাকে 24 ঘন্টা পরে যেয়ে কমেন্ট অনুযায়ী তাদের চ্যানেলে ভিডিও দেখি এবং তাদের ভালোবাসা দিয়ে আসি, মানে বন্ধুত্বটা করে আসি। আর আমার পুরাতন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় কিন্তু আমার পাশে আছে, আমিও থাকবো ইনশাল্লাহ। এভাবে পিস পিস করে আমি এখন দেখুন সুন্দরে একটা বাটির মধ্যে এটার মধ্যে আমি নর্মালে রেখে দেব, যেহেতু এগুলো বেশি করে ফেলছি। পুরো একটা আস্ত তরমুজ আপনারাই দেখছেন কতগুলো হয়েছে, দেখতেছেন অবশ্যই। তো এখন আমি এগুলো সুন্দর করে এভাবে পিস পিস করে আমি নর্মালে যত্ন সহকারে রেখে দেব। 1 দিন অথবা 2 দিন রেখে খাওয়া যাবে, তবে খাওয়ার আগে একটু বের করে রেখে সামান্য একটু ঠান্ডা থাকা অবস্থায় এটা খাওয়া হবে। যেহেতু গরম তাই একটু ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে, বা যারা বেশি ঠান্ডা খান তারা বেশি ঠান্ডা করেও খেতে পারেন। আমরা তো একদম নর্মাল ঠান্ডাটা ভাঙানোর পরে তারপর দিয়ে খাওয়া হবে আমাদের। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।